কি সুন্দর একটা জল কেক বানিয়েছি। আমি নিজে মুগ্ধ হয়েছি। আমি নিজেই বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আরিয়ানের মাঝে মধ্যে কালার চেঞ্জ হয়। কখনো থাকে ব্লু কালার পছন্দ, কখনো থাকে পিঙ্ক কালার পছন্দ। আজকে আমাকে সিলেক্ট করে দিয়েছে ব্লু কালারের কেক বানাতে হবে। আজকে ২ পাউন্ড ওজনের ডল কেকটা তৈরি করব। এজন্য এখানে ১ কাপ ময়দা নিয়েছি। ১ কাপ ময়দা থেকে ২ টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়েছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ গুঁড়া দুধ এবং ১ চিমটি লবণ দিয়ে এগুলো ভালোভাবে চেলে নিতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে যতটা ভালোভাবে চেলে নেওয়া যাবে কেকটা কিন্তু ততটা স্পঞ্জি হবে। এখানে ৪ টা ডিম নিয়েছি আর যেহেতু আজকে ২ পাউন্ড কেক তৈরি করব এজন্য ৪ টা ডিমই নিতে হবে। আর ডিমটা ২ মিনিটের জন্য একটু বিট করে নিব। আর এখানে ১ কাপ চিনি নিয়েছি। অল্প, অল্প চিনি দিয়ে ডিমটা ভালোভাবে বিট করে নিতে হবে। চিনি কিন্তু একেবারে দেওয়া যাবে না। অল্প, অল্প করে চিনি দিয়ে বিট করলে অনেক ভালো হবে। আর এখানে ১ চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে একটু বিট করে নিব। তারপরে দিয়েছি এখানে ১ টেবিল চামচ তেল। তেলটা দিয়েও একটু বিট করে নিতে হবে। তেলটা দিয়ে বেশি সময় বিট করা যাবে না। এখন অল্প, অল্প করে শুকনো উপকরণগুলি দিয়ে ভালোভাবে এগুলা মিশিয়ে নিতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করে মেশানো যাবে না। আর আজকে আমি ২ পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। এখানে যেহেতু ডল কেক তৈরি করব এজন্য ডল কেকের শেপের একটা মোল্ড নিয়েছি। আর মোল্ডের মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এগুলা দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। ওভেনটা আগে থেকে ১০ মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিটের মতো বেক করে নিব। এখানে আমি ২ কাপের মতো ক্রিম নিয়েছি। এটা হুইপ ক্রিম নিয়েছি। এখন এগুলা ভালোভাবে বিট করে নিতে হবে। ৫-৬ মিনিটের মতো বিট করলে ক্রিমটা বিট করা হয়ে যাবে। আর এদিকে আমার সেই ডল কেকটাও রেডি হয়ে গিয়েছে এবং আমি ঠান্ডা করে এগুলা স্লাইস করে কেটে নিব। আমি যত ধরনের কেক ডেকোরেশন করেছি আমার কাছে মনে হয় সবচেয়ে ডল কেক ডেকোরেশন করা দুনিয়ার সহজ এবং ডেকোরেশন করতে অনেক কম সময় লাগে। তাড়াতাড়ি ঝটপট এই কেকটা রেডি করে নেওয়া যায়। এখানে আমি স্লাইসের উপরে কিছুটা আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং তার উপরে ক্রিমটা দিয়ে ভালো করে একটু ফিনিশিং করে নিয়েছি। আমাকে কেউ যদি প্রশ্ন করে দুনিয়ার সবচেয়ে সহজ কেক কোনটি, আমি বলবো ডল কেক। কারণ খুবই অল্প সময়ে এই কেকটা রেডি করে নেওয়া যায়। অন্যান্য কেক যেমন দুনিয়ার ফিনিশিং দিতে হয়, অনেক সুন্দর করে ডেকোরেশন করতে হয়, কিন্তু ডল কেকের বেলায় কোনো ফিনিশিং দিতে হয় না। জাস্ট যতটুকু দেওয়াই না ততটুকু দিয়ে একটু 3D বা 2D নজেল নিয়ে একটু ফুল এঁকে নিলে হয়ে গেল। আমি আজকে অনেক একটা সুন্দর ডল নিয়ে এসেছি আর ডলটা উপরে বসিয়ে দিয়েছি। এখন জামা পরিয়ে দেওয়ার পালা। ডল কেকের গায়ের উপর ছোট্ট ছোট স্টার নজেল দিয়ে আমি তার জামাটা পরিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2D নজেল নিয়েছি। সেই নজেল দিয়ে আমি গোলাপটা এঁকে নিয়েছি। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর যার জন্মদিন সেও কিন্তু দেখতে একদম ডলের মতো। দেখতেই পাচ্ছেন যার জন্মদিন তারা বসে আছে। এখানে কার জন্মদিন বোঝার কোনো উপায় নেই। আমার তো মনে হচ্ছে আরিয়ানের জন্মদিন। আরিয়ানা যদি একবার শোনে কারো জন্মদিন সেখান থেকে নড়বেও না এবং সে একা একাই কেক বানাতে যাবে। আজকে যার জন্মদিন ছিল আমার মনে নেই। আরিয়ানা আমাকে মনে করে দিয়েছে। রাত ১২টার দিকে আরিয়ানা বলতেছে, মাম্মাম জানো আজ কিন্তু রিনি আপুর জন্মদিন। আর যার জন্মদিন তার নাম রিনি। ওরা আমার ভাসুরের মেয়ে আর ওরা অনেক আরিয়ানাকে ভালোবাসে। আরিয়ানা ওদের অনেক ভালোবাসে। বিশেষ করে আরিয়ানা রিনিকে অনেক পছন্দ করে। ওরা কিন্তু বাসায় চলে যাবে। বাসায় গিয়ে হয়তো জন্মদিন পালন করবে। কিন্তু আরিয়ানার জন্য যায়নি। আরিয়ানা ওদের যেতে দেয়নি। আজকে আমাদের এই ডল কেকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন। আর যারা বানাতে চান অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। আর জন্মদিনে এরকম একটা গিফট পেলে তো কথাই নেই। আজকের মতো এতটুকু ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।